বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত অসভ্য, আমি বলবো ভয়ঙ্কর তো বটেই, অসভ্য। একটা জঙ্গলের রাজত্ব চলছে। ইউনূস এখানে কি করছে? কিন্তু জামায়াতের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে। মৌলবাদী মুসলিম যারা, তাদেরকে কিন্তু আমরা ভয়ানক শাস্তি দেবো। কেউ যদি ব্যক্তিগত জায়গায় অকৃতজ্ঞ হন, ইতিহাসকে তো আর মুছে দিতে পারবেন না। এটা ভুলভাবে যদি প্রতিস্থাপন করা হয় তাহলে উনি ব্যাখ্যা করে বলে দিন না। এর আগেও উনি একটা আলটপকা মন্তব্য করেছিলেন, উনি দুঃখ প্রকাশ করেছিলেন, আমরা সেটা নিয়ে আর বাড়াবাড়ি করিনি। এবারেও তিনি একটা ব্যাখ্যা করে বলে দিন যে কথাটা বলেছেন তো অত্যন্ত গৌরিত অন্যায় করেছেন। তো আমি জানি না ববিদার কি হয়েছে, এরকম কথা আমরা এর থেকে আশা করি না, ওনার থেকে আশা করি না, তাই না? না না, অনেক সময় হয়তো ওনাকে হয়তো কেউ ওনাকে বিরক্ত করার জন্য এসব করছে, এটা অনেক সময় হয়। তো সেই সুযোগ ওনাকে দেওয়া হোক, উনি নিজেকে সংশোধন করে নিন। কি রুদ্রবাবু ঠিক বলেছি তো? দেখুন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত অসভ্য, আমি বলবো ভয়ঙ্কর তো বটেই, অসভ্য। একটা জঙ্গলের রাজত্ব চলছে। আমি তো প্রথম আওয়াজ তুলেছিলাম ইউনূসের নোবেল প্রাইজটা আগে কেড়ে নেওয়া হোক। এই ইউনূস এখানে কি করছে? কিন্তু জামায়াতের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে, তাদের কলের পুতুল হয়ে দাঁড়িয়েছে। এইভাবে একটা জনগোষ্ঠীর ওপর অত্যাচার করা যায় নাকি? যারা যেহেতু হিন্দু, অন্য ধর্ম মানেন, এটা করা যায় না। এবং এটার ভয়ঙ্কর প্রতিক্রিয়া হতে শুরু করেছে আমাদের এদিকে, কারণ আমরা বাঙালি, ওদিকেও বাঙালি হিন্দু, তাদের ওপর আমরাও বাঙালি হিন্দু, এদিকে তারা প্রচণ্ড প্রতিক্রিয়া দেখাচ্ছি। এটা কিন্তু আমরা বাংলাদেশের ওই যে আপনার মৌলবাদী মুসলিম যারা, তাদেরকে কিন্তু আমরা ভয়ানক শাস্তি দেবো। কেউ যদি অকৃতজ্ঞ হন, কেউ যদি ব্যক্তিগত জায়গায় অকৃতজ্ঞ হন, ইতিহাসকে তো আর মুছে দিতে পারবেন না। ইতিহাসে তো লেখাই থাকবে। কারা সই করেছিলেন? যখন ভারতের কাছে আত্মসমর্পণ করছেন নিয়াজি, তখন কোন দুজন সই করেছিলেন সেই আত্মসমর্পণ পত্রে? এ তো ইতিহাসে ডকুমেন্টেড। এটাকে কি আপনারা বুঝতে পারবেন? ভারতের একটা মানে ভারতেরই তো অবদান ছিল। সমগ্র স্বাধীনতা সংগ্রাম, তার মূল শক্তি তো ছিল কলকাতায়। আজকে এই যে আমাদের সাহিত্যিক সংস্কৃতির লোকজন, যাদের একটা বিরাট অংশ এখন স্বর্গত, তাদের যে বন্ধুবান্ধবরা ছিলেন, তারা এখানে আশ্রয় থাকতেন, বৌদ্ধিক স্তরটা সাপ্লাই দিতেন তারা। আপনি একটা বইয়ের নাম আমি করব, প্রয়াত সাংবাদিক শঙ্কর ঘোষের হস্তান্তর, সেখানে পড়ুন কিভাবে লেখা আছে এই বাংলাদেশের আন্দোলনটাকে কিভাবে কলকাতা থেকে নিয়ন্ত্রিত, আমি বলছি না সরকার করত, কিন্তু বাংলাদেশের লোকেরাই, যারা শুভবুদ্ধি সম্পন্ন সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী, তারা কিভাবে এখান থেকে চালাতেন। আরও এক বছর একটা টাইম স্প্যান দেওয়া হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে, তাহলে কার্যকরী কুর্সি ধরে রাখতে মরিয়া ইউনূস সরকার? হ্যাঁ, সে তো হবে। কেউ যদি একবার ক্ষমতায় যায়, সে তো আর ছেড়ে দিতে চায় না, সে থাকতেই চায়। আমার মনে হয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার আর যদি কিছুদিন চলে, যেভাবে এখন একটু কমে এসছে বলে শুনেছি, তারা হয়তো ভয় দেখানোর জন্য মিছিলে বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকছে, সে তাদের মিছিলে তারা থাক, সেটা তাদের আইন শৃঙ্খলার ব্যাপার। কিন্তু যদি ধর্মকে কেন্দ্র করে একটা গোষ্ঠীকে আক্রমণ করা হয়, তার যথাযোগ্য উত্তর কিন্তু ওরা পাবে। ওরা তৈরি হয়ে থাক। আরেকটা প্রশ্ন, আপনি নিজে তোলাবাজির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন যখন আপনি বিচারপতি ছিলেন। এখানে দেখা যাচ্ছে দেবরায় দুর্নীতির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, তিনি নিজেই বাগুইয়াটিতে তোলাবাজি করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন এগুলো চলবে না। কিভাবে এগুলো হচ্ছে? দেখুন, কিছু লোকের যদি অভ্যেস হয়ে যায় যে তোলাবাজি করব, এবং তার প্রশ্রয় যদি তারা বহুদিন ধরে পেয়ে আসেন, এখন জানেন যে পুলিশ তাদেরকে কিছু করবে না, সে করলে রুদ্রনীল ঘোষকে গিয়ে ধরবে, এইরকম যদি হয় তাহলে সে তো করবেই। তাদের ওপর তো কোনো ওই মুখেই বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাদের ওপর নিয়ন্ত্রণ কিছুই চাপাতে পারছেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।